আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা শূন্য থেকে ইংলিশ গ্রামার, শূন্য থেকে অ্যাডভান্স পর্যন্ত ইংলিশ গ্রামার লেকচার 1 এবং লেকচার 2 করে ফেলছি। আজকে আমরা করব লেকচার 3। তো লেকচার 3 করার আগে আমি আপনাদেরকে প্রথমত বলে দিচ্ছি এই কোর্সটা করলে কি হবে। এই কোর্সটা করলে আপনাদের যারা ইন্টারে আছে, যারা এইচএসসিতে আছে তাদের একাডেমিক গ্রামার ক্লিয়ার হয়ে যাবে, যারা নবম দশম শ্রেণীতে আছে তাদের একাডেমিক গ্রামার ক্লিয়ার হয়ে যাবে, এবং যারা অ্যাডমিশন টেস্ট অর্থাৎ মেডিকেল অ্যাডমিশন, তারপর হচ্ছে আপনার ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন, তারপর হচ্ছে আপনার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গুচ্ছতে যারা অ্যাডমিশন টেস্ট দিবে তাদের, এবং যারা চাকরি প্রত্যাশী আছে 9 থেকে 20তম গ্রেডের চাকরি প্রত্যাশী আছে, বাংলাদেশের প্রত্যেকটা চাকরির গ্রামার পার্ট ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের এই কোর্সের মাধ্যমে। এই কোর্সে আমাদের ক্লাস থাকবে 60 থেকে 65টা। এই কোর্সের আজকের হবে আমাদের 3য় নাম্বার ক্লাস। ওকে, ক্লাসটা দেখেন দেখেন কিরকম লাগে। একটু মনোযোগ দেন তো ভাইয়া, একটু মনোযোগ দেন, আমি কি পড়াতে চাচ্ছি। আমরা মনে রাখবো ভার্ব আজকে হবে যে লেকচার 3 ভার্ব ক্লাস 1। ভার্ব ক্লাস 1 মানে ভার্বের আমাদের অনেকগুলো ক্লাস লাগবে, অনেকগুলোর মধ্যে আজকে হবে ভার্বের 1 নাম্বার, ভার্বের 1 নাম্বার ক্লাস। সামগ্রিকভাবে আপনি মনে রাখবেন ভার্ব হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে ফাইনিট ভার্ব আর একটা হচ্ছে নন ফাইনিট ভার্ব। নন ফাইনিট ভার্বটা আমি আপনাকে প্রথমত চিনাবো, কেমনে চিনাবো একটু খেয়াল করেন। আমরা নন ফাইনিট ভার্বটা মুখস্থ রাখবো আইজিপি দিয়ে। কি দিয়ে মনে রাখবো? আইজিপি। কিভাবে মনে রাখবো? আইজিপি, অর্থাৎ পুলিশের একটা সেক্টর আছে, পুলিশের একটা অফিসারের নাম হচ্ছে আইজিপি, এটা অনেকে জানেন। তো এই পুলিশের একটা পদমর্যাদার নাম হচ্ছে আইজিপি, এই আইজিপিটা দিয়ে আপনারা মনে রাখবেন। আচ্ছা, এখানে জি মানে হচ্ছে জিরান্ট, জি মানে কি? জিরান্ট, এবং পি মানে হচ্ছে কি? পার্টিসিপল, পি মানে কি হবে? পার্টিসিপল, এবং আই মানে হচ্ছে ইনফিনিটিভ। দেখেন আমি আপনাদেরকে এগুলো একটু চিনাই। জেরান্ট মানে হচ্ছে মনে রাখবেন B1 প্লাস আইএনজি। জেরান্ট মানে হবে কি? B1 প্লাস আইএনজি। আচ্ছা, পার্টিসিপল মনে রাখার জন্য আমরা 3 ভাগে মনে রাখবো। পার্টিসিপল হচ্ছে 3 প্রকার। পার্টিসিপল কয় প্রকার ভাইয়া? 3 প্রকার। প্রথমত হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল, আমি পার্টিসিপলকে পি দ্বারা প্রকাশ করলাম। প্রেজেন্ট পার্টিসিপলটা কিভাবে মনে রাখবেন? জেরান্ডের মতো। কিসের মতো? জেরান্ডের মতো। B1 প্লাস আইএনজি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আচ্ছা, এরপর আমরা মনে রাখবো পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল, পার্টিসিপলকে আমি পি দ্বারা বলতেছি, এবং পাস্ট পার্টিসিপল মানে হচ্ছে B3। পাস্ট পার্টিসিপল মানে কি? B3। এরপর হবে যে আমাদের পারফেক্ট পার্টিসিপল। কি হবে ভাইয়া? পারফেক্ট পার্টিসিপল। এবং আমরা পারফেক্ট পার্টিসিপলটা মনে রাখবো কিরকম? কিভাবে? হ্যাভিং প্লাস B3। কিভাবে মনে রাখবো ভাইয়া? হ্যাভিং প্লাস B3, এটা হবে আমাদের পারফেক্ট পার্টিসিপল। এবং এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইনফিনিটিভ। একটা জিনিস মনে রাখবেন, ইনফিনিটিভটা হচ্ছে 3 প্রকার, 3 রকম। ইনফিনিটিভটা কয় রকম? 3 রকম। কিরকম? 2 প্লাস B1। প্রথমত হচ্ছে ইনফিনিটিভ হচ্ছে 2 প্লাস B1। এরপরে আমরা ইনফিনিটিভ মনে রাখবো হ্যাভ প্লাস B3। কিভাবে মনে রাখবো ভাইয়া? হ্যাভ 2 প্লাস হ্যাভ প্লাস B3। কিভাবে মনে রাখবো? 2 প্লাস হ্যাভ প্লাস B3, এভাবে মনে রাখবো। এটা হবে আমাদের আরো একটা ইনফিনিটিভ। এরপর আমাদের আরো একটা ইনফিনিটিভ পাবো আমরা, সেটা হচ্ছে বিআর ইনফিনিটিভ। আমি আশা করি এতটুকু বোঝাতে পেরেছি। একটা জিনিস খেয়াল করেন, আমরা
ভার্ব সামগ্রিকভাবে ভার্ব হবে দুই প্রকার, একটা হবে ফাইনাইট ভার্ব আর একটা হবে নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব কয় প্রকার? তিন প্রকার। একটা হচ্ছে জেরান্ট, আরেকটা হচ্ছে পার্টিসিপাল এবং আরেকটা হচ্ছে ইনফিনিটিভ। জেরান্ট মানে হচ্ছে B1 প্লাস আইএনজি এবং পার্টিসিপলটা হচ্ছে তিন প্রকার, একটা হবে প্রেজেন্ট পার্টিসিপল, আরেকটা হবে ফার্স্ট পার্টিসিপল এবং আরেকটা হবে পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে B1 প্লাস আইএনজি এবং পাস্ট পার্টিসিপল মানে হচ্ছে B3 এবং পারফেক্ট পার্টিসিপল মানে হচ্ছে হ্যাভিং প্লাস B3। আচ্ছা, এরপরে আমরা পাবো কি ইনফিনিটিভ। ইনফিনিটিভ কয় প্রকার? তিন প্রকার, একটা হচ্ছে 2 প্লাস B1, আরেকটা হবে 2 প্লাস হ্যাভ প্লাস B3, আরেকটা হচ্ছে বিআর ইনফিনিটিভ। একটা জিনিস মনে রাখবেন, আমরা ফাইনাইট ভার্ব মনে রাখবো পুলিশের আইজিপি দিয়ে। এগুলার বাইরে পৃথিবীতে যত রকম ভার্ব আছে সবগুলো হচ্ছে ফাইনাইট ভার্ব। আমাদের শুধুমাত্র নন ফাইনাইট ভার্বটা চিনতে পারলে আমরা ফাইনাইট ভার্বটা চিনে ফেলতে পারবো। নন ফাইনাইট ভার্বের ছাড়া যা আছে সবগুলো হচ্ছে ফাইনাইট ভার্ব এবং আমাদের ফাইনাইট ভার্বের ক্লাসিফিকেশনটা আমাদের দেখতে হবে না। আচ্ছা, এখন এতটুক যদি বুঝতে পারেন, এবার আমি আপনাকে একটা কথা বলি, শুনেন। একটা উদাহরণ দিই, দেখেন উদাহরণটা আমরা এদিকে দিচ্ছি। আপনি নোট করার সময় ফাইনাইট ভার্ব বলে এদিকে বড় করে একটা গ্যাপ রাখবেন এবং নন ফাইনাইট ভার্ব বলে আপনি এদিকে একটা বড় করে গ্যাপ রাখবেন। গ্যাপ কেন রাখবেন আমি একটু পরে বলতেছি কেন গ্যাপ রাখবেন। আবার বলতেছি, আপনি প্রথমত ক্লাস স্টার্ট করার সময় ফাইনাইট ভার্বের নিচে একটা বড় গ্যাপ রাখবেন এবং আপনি একটা নন ফাইনাইট ভার্বের ওই পাশে একটা বড় গ্যাপ রাখবেন। কেন রাখবেন একটু পরে বলবো। আচ্ছা, এখানে আরেকটা তথ্য আমি দিয়ে দিই, আপনি মাথায় রাখবেন, পৃথিবীতে কোনো সেন্টেন্স ভার্ব ছাড়া গঠিত হবে না। পৃথিবীতে কোনো সেন্টেন্স ভার্ব ছাড়া গঠিত হবে না। আপনি সেটা বঙ্গোপসাগর থেকে নিয়ে আসেন সেন্টেন্স, আপনি সেটা প্রশান্ত মহাসাগর থেকে সেন্টেন্স নিয়ে আসেন, এটার অবশ্যই সেখানে কি থাকবে? ভার্ব থাকবে। এই জন্য ভার্বকে সেন্টেন্স এর প্রয়োজনীয় অংশ বলে, মানে ইসেনশিয়াল ফর ভার্ব, মানে খুব গুরুত্বপূর্ণ, মানে ইসেনশিয়াল ফর সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্সে ভার্ব ছাড়া কোনো দিন সেন্টেন্স গঠন হতে পারে না। আচ্ছা, আরেকটা কথা মনে রাখবেন, একটু খেয়াল করেন, দেখেন নাউন পার্ট অফ স্পিচ, নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এগুলো হচ্ছে পার্ট অফ স্পিচের অংশ। পার্ট অফ স্পিচ 8 প্রকারের মধ্যে ভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এগুলা এক একটা নাম। এই জন্য পার্ট অফ স্পিচের 8 প্রকারের যা আছে সবগুলা 8 প্রকারের যে প্রকারগুলো আছে সবগুলো এক একটা নাম। কনজাংশন একটা নাম, ভার্ব একটা নাম, অ্যাডভার্ব একটা নাম। এই জন্য আপনাকে যদি জিজ্ঞেস করা হয় ভার্ব, কনজাংশন, প্রিপোজিশন এগুলা কি, তাহলে আপনি চোখ বন্ধ করে বলবেন এগুলো একটা নাম এবং নাম মানে হচ্ছে নাউন। অর্থাৎ প্রিপোজিশন অর্থাৎ পার্ট অফ স্পিচের যে 8 প্রকার আছে সবগুলার নামকরণের ক্ষেত্রে আপনি হিসাব করলে, সবগুলা নামের দিক দিয়ে বিবেচনা করলে সবগুলা হবে কি নাউন, কারণ এদের নিজস্ব একটা নাম আছে, এগুলাই হচ্ছে নাম। আমি আশা করি আপনাকে বেসিক বোঝাতে পেরেছি। আচ্ছা, এবার দেখেন, আপনি অবশ্যই এখানে গ্যাপটা রাখবেন। দেখেন আমি আপনাকে এখানে একটা সেন্টেন্স লিখি, দেখেন গোয়িং হোম, I found him sleeping. আমি বললাম I found him sleeping without close the door. কি বললাম? closing the door. আপনি আমাকে বলুন তো ভাইয়া এখানে নন ফাইনাইট ভার্ব কয়টা? দেখেন তো ভাইয়া, গোয়িং ভার্ব প্লাস আইএনজি, B1 প্লাস আইএনজি, এটা একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তারপরে দেখেন তো স্লিপিং নন ফাইনাইট ভার্ব, কি হবে? নন ফাইনাইট ভার্ব। ক্লোজিং কি হবে ভাইয়া? নন ফাইনাইট ভার্ব। দেখেন তো সবগুলা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি। এখানে নন ফাইনাইট ভার্ব কয়টা? 3টা। আচ্ছা, কারণ ভার্ব প্লাস আইএনজি
হলে জিরান্ট হবে, ভার্ব প্লাস আইএনজি হলে সেটা প্রেজেন্ট পার্টিসিপল হবে। অর্থাৎ এখানে আমরা নন ফাইনিট ভার্ব পেলাম কয়টা? 3টা। আচ্ছা, আর আমি আপনাকে বলছি জায়গা রাখতে ফাইনিট ভার্ব এবং নন ফাইনিট ভার্বের এই অংশে জায়গা রাখতে, এবং এই জায়গা কি জন্য রাখতে বলছি এবার দেখেন, একটু মনোযোগ দেন ভাইয়া। দেখেন তো কি বলছি, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। কি বললাম? হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। তারপরে কি বললাম? আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তারপরে কি বললাম? তারপরে দে হ্যাড ডান দ্য ওয়ার্ক। আচ্ছা, একটু দেখেন, একটু মনোযোগ দেন। এখানে হ্যাজ, এখানে হ্যাভ, এখানে হ্যাড। এখানে হ্যাজ হওয়ার কারণ কি? সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই না? এখানে হ্যাভ কেন হয়ে গেছে? সাবজেক্ট ফার্স্ট পারসন, এই জন্য এটা হ্যাভ হয়ে গেছে। এটা হ্যাড কেন হয়ে গেছে? এটা এই দুইটা প্রেজেন্ট টেন্স ছিল, সেখান থেকে এটা ফার্স্ট টেন্স হয়ে গেছে। কি টেন্স হয়ে গেছে? পাস্ট টেন্স হয়ে গেছে। এখানে এই ভার্ব, এটা একটা ভার্ব, এটা একটা ভার্ব, এটা একটা ভার্ব। এই ভার্বটা এখানে হ্যাজ, এখানে হ্যাভ, এখানে হ্যাড কেন পরিবর্তন হয়ে গেছে? প্রথমটা পরিবর্তন হয়ে গেছে কিসের জন্য? নাম্বারের জন্য। কিসের জন্য ভাইয়া? নাম্বার। হয় নাম্বার বলেন অথবা আপনি পার্সন বলেন। কি বলেন? পার্সন। কেন দেখেন তো, আপনি প্রথমে ছিল যে হি, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তারপরে ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার হয়ে গেছে। তাহলে এটা পরিবর্তন হয় কিসের কারণে? নাম্বারের কারণে। কিসের কারণে পরিবর্তন হলো? নাম্বার অথবা পার্সন। এতটুকু আমি আপনাকে বোঝাতে পেরেছি, আশা করি আমি আপনাকে এতটুকু বোঝাতে পেরেছি। এরপরে এটা কেন পরিবর্তন হয়েছে একটু দেখেন তো। এটা পরিবর্তন হওয়ার কারণ হচ্ছে টেন্সের কারণে। কারণ এই দুইটা ছিল যে প্রেজেন্ট টেন্স এবং এটা হয়ে গেছে ফার্স্ট টেন্স। ফার্স্ট টেন্স হওয়ার কারণে এটা হ্যাড হয়ে গেছে, তাই না? তাহলে আপনি একটা জিনিস মাথায় রাখবেন, এই ভার্বগুলো কি হয়ে গেছে? তাহলে চেঞ্জ হয়ে গেছে। এই ভার্বগুলো কি হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে। কিসের কারণে? কিসের কারণে? কিসের কারণে ভাইয়া? নাম্বার, পার্সন এবং টেন্সের কারণে। আপনি এবার আমাকে একটু বলেন তো ভাইয়া, এই ডানগুলা কি চেঞ্জ হয়েছে? ডান না, অবশ্যই তো ডান, অলওয়েজ ডান। তিনটা বাক্যের মধ্যে ডান ডানই রয়ে গেছে এবং এগুলা চেঞ্জ হয়ে গেছে। এটাও ভার্ব, এটাও ভার্ব। এবার আপনি দেখেন, যেই ভার্বটি পার্সন, নাম্বার এবং টেন্সের কারণে পরিবর্তন হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, সেই ভার্বের নাম হচ্ছে ফাইনিট ভার্ব। আশা করি আমি বোঝাতে পেরেছি। তাহলে আপনি লিখবেন যে ভার্ব, নাম্বার, পার্সন এবং টেন্সের কারণে পরিবর্তন হয়ে যাবে, সেটি হচ্ছে ফাইনিট ভার্ব। এবং আপনি দেখেন তো ডান, এটা কি পরিবর্তন হয়েছে? না। তাহলে এটার সংজ্ঞা কিরকম হবে? যে ভার্ব পার্সন এবং টেন্স, নাম্বার, পার্সন এবং টেন্সের কারণে পরিবর্তন হয় না, সেটা হচ্ছে নন ফাইনিট ভার্ব। আমি আশা করি আপনাকে বোঝাতে পেরেছি। তাহলে আমি ফাইনিট ভার্ব এবং নন ফাইনিট ভার্ব কি বুঝলাম? যে ভার্বগুলো নাম্বার, পার্সন এবং টেন্সের কারণে পরিবর্তন হয়ে যাবে সেটা হবে ফাইনিট ভার্ব, এবং নাম্বার, পার্সন এবং টেন্সের কারণে যে ভার্ব পরিবর্তন হবে না সেটা হচ্ছে নন ফাইনিট ভার্ব। এই দুইটা সংজ্ঞা আপনি কোথায় লিখবেন? আমি আপনাকে প্রথম স্লাইডে, প্রথম পেজে কি দিয়েছিলাম? ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্ব, এবং আমি আপনাকে বলছিলাম যে কি রাখতে? গ্যাপ রাখতে। ওই গ্যাপের মধ্যে আপনি এটা সুন্দর করে ফাইনিট ভার্বের গ্যাপের মধ্যে এবার ফাইনিট ভার্বের সংজ্ঞাটা লিখে ফেলেন। এবার নন ফাইনিট ভার্বের গ্যাপের মধ্যে আপনি নন ফাইনিট ভার্বের সংজ্ঞাটা লিখে ফেলেন। আমি আশা করি আপনাকে এতটুকু বোঝাতে পেরেছি। এবার দেখেন, এবার এখানে তাহলে এগুলো হচ্ছে ফাইনিট ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো হচ্ছে ফাইনিট ভার্ব, ডান এগুলো হচ্ছে নন ফাইনিট ভার্ব। আচ্ছা, আপনি যদি দুইটা একসাথে লিখেন কিরকম? হ্যাজ ডান, হ্যাভ ডান এবং হ্যাড ডান, দুইটাকে যদি একসাথে বিবেচনা করেন, আলাদা আলাদা নয়, আপনি যদি একসাথে বিবেচনা করেন, একসাথে যদি আপনি বলতে চান, তাহলে এটার নাম হচ্ছে ফাইনিট ভার্ব ফ্রেজ। ফাইনিট ভার্ব ফ্রেজ।
আশা করি এতটুকু বোঝাতে পেরেছি। আপনি আলাদা আলাদা হলে এটা হবে ফাইনিট ভার্ব, এটা হবে নন ফাইনিট ভার্ব। আর যদি আপনি দুইটাকে একসাথে বিবেচনা করেন, হ্যাভ ডান, হ্যাজ ডান, হ্যাড ডান, এগুলো যদি আপনি একসাথে বিবেচনা করেন তাহলে এটার নাম হবে ফাইনিট ভার্ব ফ্রেজ। আমি আশা করি এতটুকু আপনাকে বোঝাতে পেরেছি। এবার খেয়াল করেন, দেখেন তো ভাইয়া, আমরা ভার্বগুলো একটু চিনি। আমরা মনে রাখবো বি1 মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা বেস ফর্ম, মানে প্রেজেন্ট ফর্মের অপর নাম হচ্ছে বেস ফর্ম, গু অথবা গুস। আচ্ছা, এবার দেখেন বি2 হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম মানে ওয়েন্ট। এরপর হচ্ছে বি3 মানে হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, সেটা হবে কি গং। বি4 মানে হচ্ছে ভার্বের শেষে আইএনজি, ভার্বের সাথে আইএনজি। আরেকটা জিনিস মাথায় রাখবেন, আইএনজি সবসময় বি1 এর সাথে আইএনজি হয়, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম অথবা বেস ফর্মের সাথে আইএনজি হবে, ওয়েন্টের সাথে আইএনজি হবে না, গং এর সাথে কোনোদিন আইএনজি হবে না, অর্থাৎ গুইং। আর বি5 মানে মনে রাখবো ভার্বের পূর্বে টু, অর্থাৎ টু গো, টু প্লে, টু ইট, এগুলো হচ্ছে বি5। আমি আশা করি আপনাকে ভার্ব 5 মানে ভার্বের পরিচয় দিতে পেরেছি। আচ্ছা, আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন তো ভাইয়া, কোন ভার্ব ফাইনিট এবং কোন ভার্ব নন ফাইনিট একটু খেয়াল করেন। আমি বলছিলাম বি1 মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং বি2 মানে হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম। আপনি মাথায় রাখবেন বি1 এবং বি2 অলওয়েজ ফাইনিট ভার্ব, দুনিয়া উল্টে যেতে পারবে। বি1 বি2 নন ফাইনিট ভার্ব হওয়ার সুযোগ নেই। ভার্বের বেস ফর্ম এবং ভার্বের ফার্স্ট ফর্ম কি হওয়ার সুযোগ নাই, নন ফাইনিট ভার্ব হওয়ার সুযোগ নেই, এগুলো হবে অলওয়েজ ফাইনিট ভার্ব। আচ্ছা, বি5 মানে হচ্ছে ভার্বের পূর্বে টু থাকবে, অর্থাৎ টু প্লাস ভার্ব 1, অর্থাৎ হবে টু ইট, টু গো, টু প্লে, এগুলা হবে সর্বদা নন ফাইনিট ভার্ব, দুনিয়া উল্টে যেতে পারবে, এগুলো অলওয়েজ নন ফাইনিট ভার্ব। আচ্ছা, এবার দেখেন বি3 বি4, আমি আপনাকে বলছিলাম বি3 মানে হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, আর বি4 মানে হচ্ছে ভার্বের শেষে আইএনজি, অর্থাৎ বি1 প্লাস আইএনজি, অর্থাৎ গুইং। আচ্ছা, আমি তো দিনে মনে হয়, আচ্ছা দেখেন গং,
গং এবং গুইং এগুলো নর্মালি নন ফাইনিট ভার্ব, এগুলো নর্মালি নন ফাইনিট ভার্ব। B3 B4 নর্মালি নন ফাইনিট ভার্ব, কিন্তু এগুলোর পূর্বে যদি অক্সিলিয়ারি ভার্ব আসে এম ইজ আর ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাজ হ্যাড, এই অক্সিলিয়ারি ভার্বগুলো আসলে এগুলো হবে ফাইনিট ভার্ব। নর্মালি ভার্বের শেষে আইএনজি অথবা 2+B1 এগুলো হবে নন ফাইনিট ভার্ব। তবে এগুলোর পূর্বে যদি অক্সিলিয়ারি ভার্ব আসে তা এগুলো কোথায় কি হয়ে যাবে? ফাইনিট ভার্ব হয়ে যাবে। অর্থাৎ এম গোয়িং আর ডুইং এগুলো হবে কি? ফাইনিট ভার্ব। আমি আশা করি নন ফাইনিট ভার্ব এবং ফাইনিট ভার্বের বেসিক একদম ক্লিয়ারলি বোঝাতে পেরেছি। এবার দেখেন, এবার একটু খেয়াল করেন সেন্টেন্স এ। এবার দেখেন সেন্টেন্সের মধ্যে কোনো ভার্ব নেই, একটা মাত্র ভার্ব আছে, সেটা হোক অক্সিলিয়ারি ভার্ব, সেটা হোক আপনার ট্রানজিটিভ ভার্ব, সেটা হোক ইনট্রানজিটিভ ভার্ব, সেটা যেই ভার্ব হোক না কেন, সেটা হোক মডাল ভার্ব, যেই ভার্ব হোক না কেন, সেন্টেন্সের মধ্যে যদি একটা ভার্ব থাকে, কয়টা? একটা ভার্ব থাকলে সেটা অলওয়েজ ফাইনিট ভার্ব, সেটা দুনিয়ার যেই ভার্ব হয় না কেন। যেমন দেখেন তো, আমি বললাম আই এম আ স্টুডেন্ট, কি বললাম? I am a student. I have a pen. আমি কি বললাম ভাইয়া? I have a pen. এগুলা নর্মালি কি ভার্ব আপনি বলেন তো? এগুলো হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। এগুলা কি ভার্ব? অক্সিলিয়ারি ভার্ব। এগুলো কি ভার্ব? এগুলো হচ্ছে মডাল ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব। তাহলে এগুলো সেন্টেন্সের মধ্যে একটা ভার্ব আছে, কয়টা ভার্ব? একটা ভার্ব। সেন্টেন্সের মধ্যে যদি একটা ভার্ব থাকে সেগুলো হচ্ছে অলওয়েজ আমরা সেগুলোকে ফাইনিট ভার্ব বলবো। কি ভার্ব বলবো? ফাইনিট ভার্ব বলবো। আশা করি আমি আপনাদেরকে এতটুকু বেসিক ক্লিয়ার করাতে পেরেছি। এবার আমরা কিছু উদাহরণ দেখব, এরপর আমরা এমসিকিউ সলভে চলে যাব। ভার্ব এবং নন ফাইনিট ভার্ব একটু খুঁজবো। দেখেন তো এখানে গুটা কি হবে? ফাইনিট ভার্ব। কি হবে? ফাইনিট ভার্ব, কারণ এটা কি ওয়ান বি1 ফাইনিট ভার্ব। এবার দেখেন তো টু ভিজিট মানে হচ্ছে কি B5, কি B5 মানে হচ্ছে 2+B1, কি ভার্ব ভাইয়া? নন ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্ব। আর আছে কিনা দেখেন তো, ভার্ব আর নাই। উই ওয়েন্ট টু জয়েন দ্য মিটিং। ওয়েন্ট B2, আমি বলছিলাম B1 B2 অলওয়েজ ফাইনিট ভার্ব, তাহলে এটা হবে ফাইনিট ভার্ব। এবার দেখো তো টু জয়েন মানে হচ্ছে 2+B1 B5 এটা কি হবে তাহলে আমাদের? B5 আর B5 নন ফাইনিট ভার্ব। আচ্ছা, এবার আর নাই। এবার দেখেন উই হ্যাভ জয়েন্ট দ্য মিটিং টু ডিসকাস দ্য ম্যাটার। উই হ্যাভ জয়েন্ট, একটু খেয়াল করেন তো, হ্যাভ জয়েন্ট, হ্যাভ প্লাস B3, হ্যাভ হ্যাজ হ্যাড এগুলো B3। তাহলে আমি বলছিলাম যে এগুলোর নাম হচ্ছে কি? ফাইনিট ভার্ব ফ্রেজ। কি বলছিলাম? ফাইনিট ভার্ব ফ্রেজ। আশা করি বুঝছেন। এবার দেখেন তো টু ডিসকাস 2+B1 মানে এটার যদি আমি নামকরণ করতে চাই ভার্ব B5, এবং এটা হবে কি? নন ফাইনিট ভার্ব। B5 সর্বদা নন ফাইনিট ভার্ব। দেখেন তো উই ডান দ্য ওয়ার্ক, এটা কি কিছু হইল? উই ডান দ্য ওয়ার্ক, এখানে কি একা একা ডান একা বসতে পারে না। হ্যাভ হ্যাজ মানে মানে পারফেক্ট টেন্স আসলে এখানে হ্যাভ হ্যাজ হ্যাড কিছু আসতে হবে, মানে হ্যাভ হ্যাজ আসতে হবে, এটা হয় নাই, বাক্য হয় নাই। উই ডুইং দ্য ওয়ার্ক, ডুইং কে একা একা বসতে পারবে? তাহলে এটাও কি হয় নাই? বাক্য হয় নাই। আশা করি আমি আপনাকে এই বিষয়গুলো বোঝাতে পেরেছি। এবার আমরা এমসিকিউ সলভে চলে যাব। আচ্ছা ভাইয়া একটু খেয়াল করেন তো, এই এমসিকিউগুলো আমরা একটু করি তো। দ্য ওয়ার্ড ভার্ব ইজ, ভার্ব এটা কি? ভার্ব এই নামটা কি? তাহলে এটা একটা নাম, তাহলে এটা কি প্রনাউন হবে? ভার্ব হবে নাকি নাউন হবে? অবশ্যই নাউন হবে। বা মানে পার্ট অফ স্পিচে যে 8টা নাম আছে সবগুলা হবে কি? নাউন, কারণ এগুলো এক একটা নাম। দুনিয়ার যা আছে, দুনিয়ার যতগুলো নাম আছে সবগুলো নাম হচ্ছে নাউন। আচ্ছা, দ্য এসেনশিয়াল পার্ট অফ সেন্টেন্স মানে কোনটা সেন্টেন্সের জন্য গুরুত্বপূর্ণ? ভার্ব হচ্ছে সেন্টেন্সের জন্য গুরুত্বপূর্ণ, কারণ ভার্ব ছাড়া কোনো দিন সেন্টেন্স হওয়ার সুযোগ নেই। আচ্ছা, হুইচ ওয়ান অফ ফলোইং কারেক্ট? নিচের কোনটি সঠিক? দেখেন তো এভরি ইংলিশ সেন্টেন্স মাস্ট হ্যাভ এ ভার্ব। দেখেন তো এভরি ইংলিশ সেন্টেন্স শুড হ্যাভ এ ভার্ব। না, ভার্ব থাকা উচিত নয়, এটা নয়, ভার্ব থাকা উচিত না। ভার্ব 100% থাকতে হবে, 100% ভার্ব থাকা লাগবে। এভরি ইংলিশ সেন্টেন্স হ্যাজ এ ভার্ব না, শুধুমাত্র হ্যাজ এ ভার্ব শুধু থাকলেই হবে না, মাস্ট হ্যাভ এ ভার্ব।
মানে থাকতেই হবে, না থাকলে গুনাহ হবে। তাহলে আমাদের উত্তর হবে কত নাম্বার? উত্তর হবে এইটা, উত্তর হবে ক নাম্বার। না থাকলে গুনাহ হবে মানে সেন্টেন্সই হবে না, অবশ্যই ভার্ব থাকা লাগবে, অবশ্যই ভার্ব থাকা লাগবে। আশা করি এতটুকু বোঝাতে পেরেছি। আচ্ছা ভাইয়া একটু দেখেন তো আমি কি বলছি, দেখেন তো প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব দেখেন। আমরা এগুলো পড়ার আগে এগুলো একটু দেখি। দেখেন হি গোস টু স্কুল এভরিডে, এখানে ভার্ব কোনটা? গোসটা হচ্ছে ভার্ব। আপনি এটা হচ্ছে কি প্রিন্সিপাল ভার্ব, এখানে কোনো ভার্ব নেই, এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। আপনি মাথায় রাখবেন এস বা ইএস যুক্ত, পৃথিবীর এস বা ইএস যুক্ত যতগুলো ভার্ব থাকবে সবগুলো হচ্ছে, যতগুলো ভার্ব থাকবে এস বা ইএস যুক্ত পৃথিবীতে যা ভার্ব থাকবে সবগুলো হবে প্রিন্সিপাল ভার্ব। তাহলে কি লিখছি দেখেন তো, এস বা ইএস যুক্ত যতগুলো ভার্ব থাকবে তা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। আচ্ছা হি ইজ আ স্টুডেন্ট, হি ইজ আ স্টুডেন্ট, এখানে কোনো ভার্ব আছে কিনা দেখেন তো, একটাই ভার্ব আছে। আপনি কোনটা? এইটা ইস্টা। আপনি এবার বলতে পারেন ভাই এটা কি ভার্ব? এটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, কিন্তু বাক্যের মধ্যে কোনো ভার্বই নেই, একটা মাত্র ভার্ব। তাহলে এই জন্য এটা কি ভার্ব? প্রিন্সিপাল ভার্ব। কি ভার্ব? প্রিন্সিপাল ভার্ব। এবার প্রিন্সিপাল ভার্ব যদি অপশনের মধ্যে না থাকে, এবার আপনি দেখেন বাক্যের মধ্যে কোনো ভার্ব না থাকলে, যদি কোনো ভার্ব না থাকলে তাহলে এটা কি ভার্ব হবে? ফাইনিট ভার্ব। তাহলে এটা অক্সিলিয়ারি ভার্ব অথবা এটা লিঙ্কিং ভার্বও বলতে পারবেন, এটা ফাইনিট ভার্ব এবং এটা প্রিন্সিপাল ভার্ব। আপনার মধ্যে হয় অপশন প্রিন্সিপাল ভার্ব থাকবে, না হয় ফাইনিট ভার্ব থাকবে। আপনি যদি প্রিন্সিপাল ভার্ব থাকে তাহলে প্রিন্সিপাল ভার্ব লিখেন দাগান, এবং যদি ফাইনিট ভার্ব থাকে তাহলে আপনি ফাইনিট ভার্ব দাগান। আচ্ছা এবার দেখেন হি হ্যাজ আ পেন, হি হ্যাজ আ পেন, এখানে এই বাক্যের মধ্যে হ্যাজটা কি? একটা মাত্র ভার্ব, একটা মাত্র ভার্ব। আপনি চাইলে এটা অক্সিলিয়ারি ভার্ব বলতে পারেন, মডাল অক্সিলিয়ারি ভার্ব বলতে পারেন। যেহেতু কোনো ভার্ব নেই, এটা ছাড়া আর কোনো ভার্ব নেই, তাই এটা প্রিন্সিপাল ভার্ব। এটা কি ভার্ব? প্রিন্সিপাল ভার্ব। অথবা অপশনের মধ্যে প্রিন্সিপাল ভার্ব না থাকলে যদি ফাইনিট ভার্ব থাকে তাহলে এটা ফাইনিট ভার্ব। কারণ আমি আগে আপনাকে বলছি বাক্যের মধ্যে একটা ভার্ব থাকলে সেটা ফাইনিট ভার্ব হবে। আবার এখানে বলছি বাক্যের মধ্যে কোনো ভার্ব না, একটা ভার্ব থাকলে, কোনো ভার্ব না থাকলে শুধুমাত্র যদি একটা ভার্ব থাকলে সেটা হবে কি? প্রিন্সিপাল ভার্ব। অপশনে যদি ফাইনিট ভার্ব থাকে তাহলে ফাইনিট ভার্ব দেখাবেন, অপশনের মধ্যে যদি প্রিন্সিপাল ভার্ব থাকে তাহলে প্রিন্সিপাল ভার্ব দেখাবেন। আচ্ছা দেখেন হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। দেখেন তো আপনি হ্যাজ ডান যদি একসাথে বলতে চান, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, হ্যাজ ডান যদি একসাথে বলতে চান তাহলে এটা হবে কি? ফাইনিট ভার্ব ফ্রেজ, ফাইনিট ভার্ব ফ্রেজ। আচ্ছা এবার আপনি দেখেন আপনি যদি আলাদা আলাদা বলতে চান, তাহলে দেখেন তো ভাইয়া এই হ্যাজটা কি ভার্ব হবে? এখানে প্রিন্সিপাল ভার্ব কোনটা হবে? প্রিন্সিপাল ভার্ব কোনটা হবে দেখেন তো, একটু খেয়াল করে দেখো তো। আমি আপনাকে বলছি দেখেন তো অক্সিলিয়ারি ভার্ব, হ্যাজটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্বের পরে যে ভার্বটি থাকবে সেটা হবে প্রিন্সিপাল ভার্ব। তাহলে এখানে ডানটা কি ভার্ব? প্রিন্সিপাল ভার্ব। ডানটা কি ভার্ব? প্রিন্সিপাল ভার্ব। আচ্ছা হ্যাজটা এখানে অক্সিলিয়ারি ভার্ব বলতে পারেন, মডাল অক্সিলিয়ারি ভার্ব বলতে পারেন। আচ্ছা এবার একটু দেখেন আমি বুঝি, তাহলে এটা প্রিন্সিপাল ভার্ব, এটা অক্সিলিয়ারি ভার্ব বা মডাল অক্সিলিয়ারি ভার্ব। আচ্ছা এবার আমি ফাইনিট নন ফাইনিটের দিকে তাকালে দেখেন তো এটা পরিবর্তন হয়, অবশ্যই সাবজেক্ট অনুসারে এটা পরিবর্তন হবে। দে হ্যাড, হি হ্যাজ,
তাহলে এটা যেহেতু পরিবর্তন হবে, তাহলে এটা যদি আপনি ফাইনিট নন ফাইনিটের দিকে চিন্তা করেন, এটা হবে ফাইনিট বার। আপনি আবার যদি এটা পরিবর্তন হবে না, এটা কখনোই পরিবর্তন না, পরিবর্তনীয় নয়। দে হ্যাড, দেখেন তো, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, দে হ্যাড ডান দ্য ওয়ার্ক, দে হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তাহলে ডানটা পরিবর্তন হয় না, যেটা পরিবর্তন হয় না সেটা হবে কি নন ফাইনিট বার। আপনি যদি ফাইনিট বার নন ফাইনিট ভার্বের দিকে চিন্তা করেন, এটা হবে নন ফাইনিট বার, এটা হবে ফাইনিট বার। আর যদি অপশনের মধ্যে যদি প্রিন্সিপাল ভার্ব থাকে, তাহলে এটা হবে প্রিন্সিপাল ভার্ব, অর্থাৎ অক্সিলিয়ারি ভার্বের পরে যদি ভার্ব থাকে সেটা হবে কি প্রিন্সিপাল ভার্ব। আমি আশা করি এতটুকু বোঝাতে পেরেছি। এবার আমি একটা কথা বলি, এবার যে কথা বলবো একটা জিনিস মাথায় রাখেন। তাহলে দেখেন তো, বাক্যের মধ্যে যদি একটি ভার্ব থাকে তা হবে প্রিন্সিপাল ভার্ব, পিবি মানে প্রিন্সিপাল ভার্ব, ই এস বা ই এর যুক্ত ভার্বটি হবে প্রিন্সিপাল ভার্ব। এবার দেখেন অক্সিলিয়ারি ভার্বের পরের ভার্বটি হবে প্রিন্সিপাল ভার্ব। আমি এতটুকু বোঝাতে পেরেছি। আচ্ছা দেখেন, দুনিয়ার সব প্রিন্সিপাল ভার্ব কি ফাইনিট ভার্ব হবে? আপনি একটু চিন্তা করে দেখেন, দুনিয়ার পৃথিবীর সব ফাইনিট ভার্ব কি প্রিন্সিপাল ভার্ব হবে? দেখেন একটু বোঝাই। আপনি আমাকে বলেন এই গুসটা কি? এই গুসটা এখানে প্রিন্সিপাল ভার্ব, যেহেতু অন্য কোনো ভার্ব নাই তাহলে এটা ফাইনিট ভার্ব, তাহলে এটা ফাইনিট ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব দুইটাই। আচ্ছা ইজটা কি? অবশ্যই যেহেতু ভার্ব নেই সেহেতু এটা প্রিন্সিপাল ভার্ব এবং এটা ফাইনিট ভার্ব। আচ্ছা তাহলে এই প্রিন্সিপাল ভার্ব ও ফাইনিট ভার্ব। আচ্ছা এখানেও হ্যাস একটা মাত্র ভার্ব, তাহলে এটা প্রিন্সিপাল ভার্ব এবং ফাইনিট ভার্ব দুইটাই। এবার ভাই একটু খেয়াল করেন, এখানে এই ডানটা কি প্রিন্সিপাল ভার্ব নাকি এই ডানটা কি ফাইনিট ভার্ব নাকি নন ফাইনিট ভার্ব? আপনি আমাকে সেটা একটু বলেন। এটা অবশ্যই ফাইনিট ভার্ব, এটা অবশ্যই কি ভার্ব? ফাইনিট ভার্ব। কেন ভাইয়া? এটা অবশ্যই নন ফাইনিট ভার্ব, এটা অবশ্যই নন ফাইনিট ভার্ব। কেন? কারণ এটা পরিবর্তন হয় না, যেটা পরিবর্তন হয় সেটা হচ্ছে ফাইনিট ভার্ব, আর যেটা পরিবর্তন হয় না পারসন, টেন্স এবং নাম্বারের কারণে যেটা পরিবর্তন হয় না সেটা হচ্ছে নন ফাইনিট ভার্ব। আচ্ছা এটা নন ফাইনিট ভার্ব, কিন্তু আমি আরেকটা কথা বলে ফেলছি, অক্সিলিয়ারি ভার্বের পরের ভার্বটি হবে প্রিন্সিপাল ভার্ব। তাহলে এই ডানটা অক্সিলিয়ারি ভার্বের পরে বসছে, তাহলে এটা ফাইনিট নন ফাইনিটের দিকে চিন্তা করলে এটা নন ফাইনিট ভার্ব, এবং আর যদি প্রিন্সিপাল ভার্বের দিকে চিন্তা করি তাহলে এটা প্রিন্সিপাল ভার্ব। তাহলে মাথায় রাখবেন ফাইনিট ভার্ব এবং নন ফাইনিট ভার্ব দুইটাই প্রিন্সিপাল ভার্ব হতে পারবে। আবার বলতেছি, ফাইনিট ভার্ব এবং নন ফাইনিট ভার্ব দুইটাই প্রিন্সিপাল ভার্ব হতে পারবে। আশা করি এতটুকু ক্লিয়ার করাতে পেরেছি। এবার আমরা এমসিকিউতে চলে যাব। তাহলে ভাইয়া একটু দেখেন তো, এগুলা একটু দেখেন তো কি বলছে। হি ইজ আ স্টুডেন্ট অফ প্রাইভেট ইউনিভার্সিটি। দেখেন তো, হি ইজ আ স্টুডেন্ট অফ প্রাইভেট ইউনিভার্সিটি। ইজটা এখানে, ইজটা কি কোন ভার্ব? এখানে কোনো ভার্ব আছে? নাই, কোনো ভার্ব নেই। তাহলে চোখ বন্ধ করে একটা সেন্টেন্সের মধ্যে যদি একটি ভার্ব থাকে তাহলে সেটি চোখ বন্ধ করে প্রিন্সিপাল ভার্ব। একটা সেন্টেন্সের মধ্যে যদি একটি ভার্ব থাকে তাহলে সেটা চোখ বন্ধ করে সেটা প্রিন্সিপাল ভার্ব। আচ্ছা আই এম ইন ক্লাস 12, আই এম ইন ক্লাস 12, এটা কি ভার্ব হবে? এমটা কি ভার্ব হবে? এই সেন্টেন্সের মধ্যে কি কোনো ভার্ব আছে? নেই। তাহলে একটা সেন্টেন্সের মধ্যে যদি একটি ভার্ব থাকে তাহলে সেটা চোখ বন্ধ করে প্রিন্সিপাল ভার্ব। সেটা কোন ভার্ব হবে? প্রিন্সিপাল ভার্ব। আচ্ছা উই শুড অবে দ্য লস, উই শুড অবে দ্য লস, আমাদের রুল মানা উচিত। দেখেন তো এখানে কোনো ভার্ব, এখানে একটি ভার্ব আছে, অবে মানে মান্য করা, একটি ভার্ব। তাহলে একটি ভার্ব থাকলে এটা কি ভার্ব হবে? প্রিন্সিপাল ভার্ব। আচ্ছা আশা করি বোঝাতে পেরেছি। আই ডিড দ্য ওয়ার্ক, আই ডিড দ্য ওয়ার্ক, এখানে ভার্ব কয়টা? একটা। তাহলে একটা ভার্ব থাকলে সেটা কি ভার্ব হবে? সেটা অবশ্যই প্রিন্সিপাল ভার্ব। আশা করি আমি এতটুকু বোঝাতে পেরেছি। এই দুটো একটু খেয়াল করি। উই শুড রেসপেক্ট আওয়ার প্যারেন্টস, আমাদের উচিত পিতামাতাকে কি করা? সম্মান করা। উপসহকারী প্রকৌশলীতে আসছিল প্রশ্নটা। তাহলে এখানে রেসপেক্ট এটা কি? দেখতে হবে, দেখো। তাহলে এখানে রেসপেক্ট এটা কি? রেসপেক্ট এটা কি? এখানে বলেন তো ভার্ব কয়টা? একটা। যেহেতু একটা ভার্ব তাহলে এটা কি হবে? প্রিন্সিপাল ভার্ব। তাহলে এটা কি হবে? প্রিন্সিপাল ভার্ব। আচ্ছা এবার দেখেন, নো সেন্টেন্স ক্যান বি ফর্মড উইথাউট, মানে কোনো সেন্টেন্স গঠিত হয় না, কোনো সেন্টেন্স গঠিত হয় না কি ছাড়া? নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব নাকি ভার্ব? অবশ্যই একটা সেন্টেন্স গঠন হওয়ার জন্য 100% অবশ্যই ভার্ব লাগবে, অবশ্যই ভার্ব লাগবে। তাহলে ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স গঠন হয় না। তাহলে আমাদের উত্তর হবে কি? ঘ নাম্বার। আচ্ছা আর এটা আসছিল ফুড ইন্সপেক্টর, ফুড ইন্সপেক্টরের প্রশ্নটা আসছিল। ওকে, তাহলে আমাদের ইংলিশ গ্রামারের লেকচার 3 ভার্বের জন্য আমাদের মোটামুটি ক্লাস লাগবে, ভার্বের জন্য আমাদের মোটামুটি ক্লাস লাগবে 7 থেকে 5টা ক্লাস লাগবে শুধুমাত্র ভার্বের জন্য। আজকে আমাদের ভার্বের লেকচার নাম্বার 1 এবং এটা করে ফেলবেন। আগামীতে ভার্ব 2 ক্লাসের জন্য অপেক্ষা করবেন। ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।